আমাদের মহাপ্রভু তিনি সন্ন্যাস নিয়েছিলেন 24 বছর বয়সে। আমার গৌরহরি সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে মা? 24 বছর। তা সেই 24 বছর বয়সে গৌরহরি সন্ন্যাস নিয়ে মাতৃ আদেশে মানে সচিমায়ের আদেশ পেয়ে গৌরহরি এসেছিলেন কোথায়? শ্রীক্ষেত্র পুরীধাম। সেই পুরীধামের মাটিতে দাঁড়িয়ে আজকে অতি প্রাতকাল, সেই প্রাতকালে দাঁড়িয়ে আজ আমার গৌরহরি জগন্নাথ মন্দিরের সামনে, পুরীধামের জগন্নাথ মন্দির, সেই মন্দিরে দাঁড়িয়ে আমার গৌরহরি জগন্নাথ দেবকে দর্শন করছে। দর্শন করতে করতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো, কে বলবো প্রভু? প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবী গতি নাহিয়া, ও গজেনা সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিত আছে আপনি শ্রী হরি, ভজনা नाम करो सार, हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल, हरि প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। সেই অগণিত ভক্তের পশ্চাতে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌরহরি সব ভক্তকে সরিয়ে দিয়ে সেই ভক্তের কাছে দাঁড়িয়ে বলছে, এই যে কি নাম তোমার? আগে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? প্রভু আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? প্রভু আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? প্রভু আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গে? না না না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? আরে আমার সঙ্গে হতে গেলে তাকে যে অনেক দুঃখ কষ্ট সইতে হয়। তুমি যে পারবে না। যাও যাও, ঘরের ছেলে সময় থাকতে থাকতে ঘরে ফিরে যাও। যেই বলেছি গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি। দয়াময় আমাকে তুমি চলে যেতে বলো না। গৌরহরির গোবিন্দ ঘোষকে দেখে আজকে পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। এই জায়গাটা একটু সবাই মন দিয়ে শোনো। তোমরা রাসলীলা শুনেছো না মা? শুনেছো তো? তাহলে রাসলীলায় কীর্তনিয়া বলে দেখবে রাসমঞ্চে যতজন গোপী ততজন কৃষ্ণ, যত গোপী ছিল তত কৃষ্ণ ছিল। এখন গোবিন্দকে কাছে পেয়ে সব গোপী মনে মনে চিন্তা করছে বধূ বুঝি আমার।
আর যেই না বাবা চিন্তা করলো বধূ আমার, গোবিন্দ সবাইকে ছেড়ে দিয়ে রাধারানীর হাতটা ধরে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়ে গেল। এটা অন্তর্ধান রাসলীলা। রাসলীলা যেমন শুনেন, আর একটা রাসলীলাও রয়েছে, সেটা হলো অন্তর্ধান রাস। তা প্রভু যখন রাধারানীকে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়ে গেল, এখন রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছো নারী জাতি তোমার, কথায় কথায় মনের ভেতরে অহংকার চলে আসে। ভাবছি এত গোপী থাকতে বধূ শুধু আমাকে নিয়ে এলো, না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। আর যেই চিন্তা করেছে বধূ আমাকে ভালোবাসে, গোবিন্দ মনে বলে বলছে, রায়ধনী আমি শুধু তোমার একার নয়, এই সংসারে তোমার মতো করে যে ভক্ত আমায় ভালোবাসে, আমায় সেবা দেয়, আমি তৎক্ষণাৎ সেই ভক্তের হয়ে যাও। যেই রাধারানীর অহংকার এসে গেল, আর এ জগতে ভগবান সব সইতে পারে মা, কিন্তু অহংকার কিন্তু ভগবান কখনো সহ্য করে না। যেই কারণে মহাভারতের অত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, যুদ্ধটা অনেক আগেই শেষ হয়ে যেত পারে, কিন্তু কৌরব পক্ষের মনে ছিল তীব্র অহংকার, যার জন্য ভগবান কৌরব পক্ষে সবাই থাকা সত্ত্বেও পাণ্ডব পক্ষে একমাত্র ছিল আমার অনাদিরাদি গোবিন্দ। আর যেখানে ধর্ম সেখানে জয়। তাদের অহংকারকে চূর্ণ করবার জন্যই কিন্তু এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল। তাহলে আজ যখনই রাধারানীর অহংকার এলো, গোবিন্দ রাস মঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়ে গেল। রাধারানী তার বধূকে হারিয়ে গভীর বনের ভেতরে বসে বসে আজকে কাঁদছে। আর যেই ক্রন্দন করছে, সঙ্গে সঙ্গে কি হলো, আজকে অষ্টসখীর এক সখী, যার নাম রঙ্গদেবী সখী। আবার কোন কোন গ্রন্থে পাওয়া যায় তার আরেকটি নাম হলো কলাবতী সখী। রাধারানীর কাছে এসে বলছে, হ্যাঁ রে রায়ধনী, শোন, তুই যে সবসময় বলিস যে বধূ তোকে কত ভালোবাসে, হ্যাঁ রে, তোর বধূ যদি তোকে এতই ভালোবাসবে, তাহলে গভীর বনে তোকে একা রেখে তোর বধূ কেন চলে গেল বল? রাধে, তোর বধূ যদি আর কখনো তোর কাছে ফিরে না আসে। যেই না বলেছে, রাধারানী ক্রোধান্বিত হয়ে বলছে, সখী আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি? শুনে রা, আমি রাধারানী হয়ে আজ তোকে অভিশাপ দেব। এ জগতে কোনো ভক্ত যদি কখনো ভগবানকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। গেল দাপন, এলো কলি। আর এই কলি যুগে সেই রঙ্গদেবী সখী হলেন ভক্ত গোবিন্দ ঘোষ। তাই গৌরহরি যখনই গোবিন্দকে দেখলো, সঙ্গে সঙ্গে তার পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। মনে মনে চিন্তা করছে, হ্যাঁ গো গোবিন্দ, তোমাকে তো আমার সঙ্গী করে নিতেই হবে। গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে অ গোবিন্দ, শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে, কিন্তু দেখো তোমাকে কিন্তু অনেক দুঃখ কষ্ট সইতে হবে। তুমি পারবে তো? কি গো মায়েরা, যারা দেখবেন এ জগতে গোবিন্দের চরণে বিশ্বাস করে বাবা, তাদেরই কিন্তু পদে পদে দুঃখ পেতে হয়, কি তাই তো? হ্যাঁ, আমরা বলি যে আমি এত ভগবানকে ডাকি, আর যত দুঃখ ভগবান আমাকেই দিয়ে রেখেছে, কি মাথায় না? তাহলে যারা গোবিন্দের দাস হয় তাদের কিন্তু পদে পদে দুঃখ পেতে হয় মা। তাই গোবিন্দ ঘোষকে যখন সঙ্গী করে নিল, তখন থেকে শুরু হয়ে গেল ভক্তের কাছে ভগবানের কঠিন পরীক্ষা। হঠাৎ একদিন আমার গৌরহরি গোবিন্দ ঘোষকে কাছে ডেকেছে, এই যে অ গোবিন্দ, শোনো, তুমি বহুদিন হলো নীলাচলে এসেছ, তা তুমি কি নীলাচলে এসে আমার জগন্নাথ দেবকে দর্শন করেছ? তা যেমন ভগবান তেমনই তো তার ভক্ত হবে গো, তাই না? এসে বলছো, প্রভু তুমি কোন জগন্নাথের কথা বলছো? আরে বাবা, মন্দিরের যে জগন্নাথ সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো প্রভু,
আমি যে জগন্নাথ দেখেছি সে চলতেও পারে আবার কথাও বলতে পারে। গৌরহরি বলছে, আগো গোবিন্দ, এই সচল জগন্নাথ আবার তুমি কোথা থেকে পেলে? শুনবে প্রভু, আজকে গৌরহরি যেই না বলেছে, গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু শোনো শোনো, তহু জগন্নাথ এই জগতে কাহায় সে তহু জগন্নাথ এই জগতে কাহায় সে জগ বহি নহি মোর হে মাধব বহু তুমি নতি করু তো হে মাধব দেয় তুলসী তিলা আমার এ দেহ সমান পিনো আর দেয় তুলসী হরি বল, হরি বল। আমার এ দেহ সমান পিল দয়া যেন না ছাড়ো হে মাধব বহু তুমি নতি করু তো হে মাধব প্রভু আমি ওই চরণে সব সপেছি। আমি ওই চরণে সব সপেছি প্রভু ওই চরণে সব সপেছি। আমি ওই চরণে সব সপেছি আমার জাতি কুলমা লজ্জা ধৈরা ওই চরণে সব সপেছি। আমার জাতি কুলমান লজ্জা ধর্ম ওই চরণে সব সপেছি আমার জাতি কুলমা লজ্জা ধৈরা ওই চরণে সব সপেছি। জাতি কুলমান লজ্জা ধর্ম প্রভু তোমার ওই চরণে সব সপেছি জাতি কুলমান লজ্জা ধর্ম আমি ওই চরণে সব সপেছি জাতি কুলমান লজ্জা ধর্ম আমি ওই চরণে সব সপেছি জাতি কুলমান লজ্জা ধর্ম আমি ওই চরণে সব সপেছি ওই চরণে সব সপেছি দেয় তুলসী তিলা আমার এ দেহ সমান পিনো দেয় তুলসী তিলা আমার এ দেহ সমার পিল দয়া যেন না ছাড়ো হে মাধব বহু তুমি নতি করু তো হে মাধব প্রভু এই জগতে যেই কৃষ্ণ সেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, আর সেই হলেন জগন্নাথ। যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর সেই হলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যুগে যুগে তিনি নানা রূপে আমাদের ভেতরে আবির্ভূত হয়েছেন মা, কিন্তু ভগবান তো একই, কিন্তু যুগে যুগে লীলার কারণে তিনি নানা রূপে আমাদের ভেতরে আবির্ভূত হয়েছে। যেই না আজকে গৌরহরির কাছে এই কথা বলেছে, গৌরহরি মৃদু মৃদু হাসছে। গোবিন্দ বাবা বেশ, আচ্ছা ও গোবিন্দ শোনো,
বলছি আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে। তা হ্যাঁ গো, তুমি কি আমার সঙ্গে যাবে? তা মায়েরা, ভগবান যেখানে ভক্ত তো সেখানে কি, তাই তো? আজ এখানে ভগবান আছে বলেই এখানে ভক্ত সমাগম হয়েছে, তাই না? হ্যাঁ, ভগবান না থাকলে ভক্ত আসতো না। তাহলে আজকে প্রভু যখন তীর্থ ভ্রমণে যাবে, তা আজকে সেই পুরী ধামের যত ভক্ত আছে তারা কি আর সেখানে থাকবে? তারাও প্রভুর পাচু পাচু তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হয়েছে। আর গৌরহরি কি করলো? অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে মনের আনন্দে প্রভু আমার তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করল। তো কেমন ভাবে যাচ্ছে আমার গৌরহরি? মহাজন বলছে, দেখো দেখো আজ গৌরহরির ভাবটা কেমন। আজ আনন্দে নাচত, আজ সঙ্গে ভকত, আমার গৌর কিশোর রাজে আনন্দে নাচত, সঙ্গে ভকত গৌর কিশোর রাজে প্রেমে মাতুলি। হরি বল, হরি বল। করে হোলা হোলি নীলাচল পুরী মাঝে, আরে প্রেমে মতনি করে হোলা হোলি নীলাচল পুরী মাঝে, শুনিয়া না করি প্রেমেতে আগরি, শুনিয়া না গৌরী প্রেমেতে আগরি, ভাইয়া চলিল মাতে, হেরিয়া গৌরে পড়িয়া ভাপরে দূরেতে দাঁড়ায় নাচে, রিয়া নগদি পরিয়া ভাবরে দূরেতে দাঁড়াই নাচে, তাদের আনন্দ আর ধরে না রে হরি বল। তাদের আনন্দ আর গারি রাজি, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে নারী। আজ গোড়াপদ দর্শন করে আনন্দ আর ধরে না রে, গৌর বাদর দর্শন করে আনন্দ আর গারি আজ রাজি, গোড়াপদ দর্শন করে আনন্দ আর ধরে না রে, গোরা বাদর বলি আনন্দ আর ধরে নারী, গোরা বাদর দর্শন বলি আনন্দ আর ধরে নারী। আনন্দ আর গারি রাজি, হেরিয়া গৌরে পড়িয়া ভাপরে দূরেতে দাঁড়ায় নাচে, হেরিয়া গৌরী পরিয়া ভাপরে দূরেতে দাঁড়াই নাচি, তাহলে আজ আমার গৌরহরি অগণিত ভক্তকে নিয়ে তীর্থ ভ্রমণে যাচ্ছেন। তা সবার মনে আনন্দ ধরছে না কেন? গৌরহরির বদন দর্শন করে মনের আনন্দকে আর চেপে রাখতে পারছে না।